খুব সামান্য ঘি আর বেশ কিছু সবজি দিয়ে এইভাবে ভেজ পোলাও বানালে খেতে কিন্তু দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন স্বাদের রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই ভেজ পোলাওয়ের রেসিপিটা বানাই। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম 250 গ্রাম গোবিন্দভোগ চাল। আর এই চালটাকে এখন আমি পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নেব। বেশ খানিকক্ষণ ভালো করে ধুয়ে নেওয়ার পরে আমি খুব ভালো করে জল ঝরিয়ে রেখে দেবো 10-15 মিনিট। আর এই পোলাওটা বানানোর জন্য এখানে বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি, গাজর, বিনস, মটরশুঁটি, ফুলকপি আর কাজু কিশমিশ। এগুলোকে আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এদিকে কড়াই দিয়ে দিয়েছি 1 চামচ মতো রিফাইন তেল, আর এই তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এই সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব। সবজিগুলো সব দেওয়া হয়ে গেলে খানিকক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দেবো অল্প পরিমাণ লবণ আর সামান্য একটু হলুদ। লবণ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো খুব ভালো করে। তারপর কিছুক্ষণ সময়ের জন্য সবজিগুলোকে ঢেকে রাখবো। আর এই সময় গ্যাসের জোর মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে রাখতে হবে। খানিকক্ষণ পর ঢাকনাটা তুলে নেব আর নিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো। এইভাবে ঢেকে ঢেকে সবজিগুলো ভাজলে তাড়াতাড়ি নরম হয়ে আসবে। সবজিগুলো আমি একেবারে ভালো করেই ভেজে নিচ্ছি, যেহেতু এই গোবিন্দভোগ চাল রান্না হতে বেশি টাইম লাগে না, সবজিগুলো সেদ্ধ হতে খানিকটা সময় লেগে যাবে, তাই সবজিগুলো আগে থেকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে কাজু কিশমিশগুলো দিয়ে দেবো, দিয়ে একটু খানিকক্ষণ নেড়ে চেড়ে নিয়ে সবজিগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। দেখুন সবজির সাথে কাজু কিশমিশ কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি সমস্ত সবজি আর কাজু কিশমিশ একটি পাত্রে নামিয়ে নেব। সবজিগুলো কড়াই থেকে নামিয়ে নেওয়ার পর কড়াইটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও 1 চামচ রিফাইন তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘরে যদি ঘি বেশি না থাকে এইভাবে কিন্তু অল্প রিফাইন তেল আর ঘি দিয়ে এই ভেজ পোলাওটা বানিয়ে নেওয়া যায়, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর ওই ঘি আর রিফাইন তেলটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা আর কতগুলো গোটা গরম মশলা। এই ফোড়নটা যখন খুব সুন্দর ভাজা একটা সেন্ট বেরিয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা দেওয়ার পর কিন্তু খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। আর এই সময়ও কিন্তু গ্যাসের জোর মিডিয়াম টু হাই ফ্লেমেই রাখতে হবে। আর দেখুন খানিকক্ষণ ভেজে নিয়ে যখন গোবিন্দভোগ চাল ভাজার যে সুন্দর একটা সেন্ট বেরোবে তখনই কিন্তু দিয়ে দিতে হবে পরিমাণ মতো গরম জল। মানে এখানে আমি যতটুকু চাল দিয়েছি ঠিক তার ডবল পরিমাণ জল দিয়ে দেব। এখানে আছে আমার 250 গ্রাম চাল আর আমি দিয়ে দিয়েছি 500 গ্রাম জল। এবার চাল আর জলটা দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। আবার আমি খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। খানিকক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো চিনি। এখানে পোলাওয়ের মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এখানে আমি এই 2 চামচ মতো চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু লবণ। যেহেতু সবজি ভাজায় লবণ আছে তাই এখানে আমি অল্প পরিমাণ দিলাম। চিনিটা দেওয়ার পর যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দেওয়ার পরে হালকাভাবে নেড়ে চেড়ে দেবো। আর গ্যাসের জোর একেবারেই লো ফ্লেমে দিয়ে আমি কিন্তু একেবারে 5 মিনিটের মতো ঢেকে রাখবো। 5 মিনিট মতো ঢাকনাটা দিয়ে ঢেকে রেখেছি। এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। দেখুন জলটা পুরোটাই টেনে নিয়েছি আর সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে এই পোলাওয়ের রেসিপিটা। এই পর্যায়ে আমি হালকা করে নেড়ে চেড়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা একেবারেই অফ করে দেবো। খানিকক্ষণ এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেওয়ার পরে ওপর থেকে ছড়িয়ে দেবো গরম মশলার গুঁড়ো, আর কিছুক্ষণ সময়ের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। খানিকক্ষণ এই যে ঢাকনা দিয়ে এইভাবে ঢেকে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নেওয়ার পরে কিন্তু আবার আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দেবো আর গরম মশলাটা সমস্ত পোলাওয়ের সাথে মিশিয়ে দেবো। এবার পোলাওটা আমি দেখুন একটু ঠান্ডা করে নেব, তারপরে পরিবেশন করব, তাহলে কিন্তু আরও সুন্দর ঝরঝরে হয়ে যাবে। পোলাওটা দেখুন কত সুন্দর হয়ে এসেছে ঝরঝরে, আর এটা যত ঠান্ডা হবে তত কিন্তু সুন্দর ঝরঝরে ভাব এসে যাবে। এইভাবে সবজি দিয়ে বাড়িতে পোলাও বানালে আশা করি ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। বন্ধুরা কেমন লাগলো আজকে আমার বানানো এই সবজি দিয়ে ভেজ পোলাওয়ের রেসিপিটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনারা কে কে এইভাবে ভেজ পোলাও খেতে ভালোবাসেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলবেন না। আমার বানানো এই রেসিপি ভিডিওগুলো যদি আপনারা নতুন দেখে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। এতক্ষণ ভিডিওটা দেখে শেষ পর্যন্ত সাথে পাশে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো নতুন রেসিপি ভিডিও নিয়ে।